এয়ারপড? স্যার আমার জন্য এত ভালো একটা গিফট নিয়ে এসেছেন। মাই গুডনেস, তার মানে তো এখন এখানে শুধুই রোমান্টিক গান বাজবে। হ্যাঁ, একেবারে তাল সে তাল মিলা। ভাবতেই পারছি না। মেডিকেল সায়েন্সের এই বিশাল জগতে ওয়েলকাম আনন্দী। আরও একবার কংগ্রাচুলেশন এই জগতে নিজের যোগ্যতায় জায়গা করে নেওয়ার জন্য। কি যে বলেন না স্যার, সবটাই তো আপনার জন্য। আর হ্যাঁ, এটা ভাববেন না এটা শুধু গান শোনার জন্য দিয়েছি। ঠিক জানতাম, তাহলে আপনি কাটবেনই। আনন্দী, ডাক্তারকে মানুষ ভগবান কেন ভাবে জানেন? ঈশ্বর প্রাণ সৃষ্টি করেছেন যেমন, আর এখানে এই পার্থিব পৃথিবীতে সেই প্রাণ রক্ষার দায়িত্ব নেন একজন। ইনি হলেন ডাক্তার। খুব কঠিন অধ্যাবসায় লাগে আনন্দী। হাজার ডিস্টারবেন্সের মধ্যে মন শান্ত রাখতে শিখতে হয়। আর আজ থেকে আপনার সেই রাস্তায় পথ চলা শুরু। আপনি পাশে থাকলে আমি সব পারবো স্যার, সব পারবো। লক্ষ্যে পৌঁছতে গেলে সবচেয়ে বড় বাধা হয় নিজের মন। সমুদ্রের মতো বড় সিলেবাস, কয়েক বছর দিন রাত ভুলে শুধু পড়ায় মন দিলে তবে অসুখ চিনতে শিখবেন। তারপর বুদ্ধি কাটিয়ে নিজের মেধা মনন দিয়ে সেই অসুখের চিকিৎসা, অনেকটা লম্বা প্রসেস। এই গোটা সময়টায় মন শান্ত রাখতে হয়, সেই জন্যই এই এয়ারপড। এই ডাক্তারি ছাড়া টোকাইবাবুর মাথাতে আর কিচ্ছু আসবে না। এই চিংড়ের মতো লাফিয়ে বেড়ানো আপনার মন যখনই পড়তে পড়তে পালাই পালাই করবে, তখনই একটু মিউজিক শুনে নেবেন, দেখবেন আবার মন ট্র্যাকে ফিরে আসবে। কিন্তু কোনোভাবেই পড়া ছেড়ে ওঠা চলবে না। বুঝলাম মাস্টারমশাই। মাঝে এই কয়েকটা বছর নিজের মনটাকে শান্ত রাখুন, পড়াটাকেই ধ্যান জ্ঞান করে ফেলুন। তারপর এই এয়ারপডটার কাজ ফুরিয়ে যাবে। প্র্যাকটিস শুরু হলে ডাক্তার আনন্দী ঘোষ মানুষকে সুস্থ করার আনন্দেই দিন রাত ভুলে ডাক্তারি করে যাবে। তখন আর এই আইপডটার, আমার ভোকাল টনিকটার আর কোনোটারই কোনো দরকার হবে না। অল দ্য বেস্ট আনন্দী।